देखो आज के बानाबो उच्छे दिए काँठालेर दाना दिए একটা তরকারি। তার জন্য এখানে কিছুটা উচ্ছে নিয়েছি, উচ্ছেটা ভালো করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে কাঁঠালের দানা নিয়েছি, পরিমাণ মতো আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো কাঁঠালের দানাটা আমি আগে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছুটা কাঁঠালের দানা আমি রেখে দিচ্ছি, কিভাবে বেছেছি তোমাদের দেখানোর জন্য। বটি নিয়েছি, বটি দিয়ে কাঁঠালের দানাগুলো বেছে নিয়েছি। এইভাবে বেছে নিয়েছি, যেইভাবে ঠিক আমরা আলু ছিলি ওইভাবে এরকম করে বেছে নিয়েছি। দানাগুলো অনেক দানা, ছোট ছোট চিজ, বাছতে অনেক সময় লাগবে, তার জন্য আমি আগে ওইগুলো বেছে রেখেছিলাম। এখন তোমাদের দেখানোর জন্যে দু একটা রেখে দিয়েছি, এইভাবে বেছে নিচ্ছি। আরও একটা তোমাদের দেখাচ্ছি, পরে খোলাটা ফেলে দিচ্ছি। তো এইভাবে সব দানাগুলো আমি বেছেছি, ঠিক যেইভাবে আমরা আলু ছিলি এগুলোকে বেছে সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন উচ্ছেটায় অল্প নুন মাখিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে রগড়ে নিচ্ছি। উচ্ছেটা আমি কমই নিয়েছি, তেতো খুব একটা পছন্দ করি না, তাই কম করে নিয়েছি। তোমরা যদি তেতো খেতে ভালোবাসো উচ্ছেটা বাইরে নেবে। এখন এটাকে 5 মিনিট এইভাবে রেখে এটাকে ধুয়ে পরিষ্কার করে রান্নায় চলে যাচ্ছি। এবারে রান্নায় চলে এসেছি। আজকে রান্নাটা প্রেসার কুকারে করব, তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি, চুলোয় বসিয়ে দিয়েছি, চুলোটা অন করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো, তার জন্য কিছুটা সর্ষের তেল দিয়ে দিই। গরম হয়ে গেছে, যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছে রান্নায় বন্ধুরা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। উচ্ছে রান্নায় পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে, তা না হলে বেশি তেতো লাগে। তো দেখো এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা, সব হাফ চামচের কম করে দিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। তো দেখো আদা রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আলু আর ছিলে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। দেখো আলুগুলো আর দানাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দেবো। প্রেসারে দিয়েছি, বেশি পানি দিতে লাগবে না, অল্প পানি দিলেই হয়ে যাবে। আজকে দানাগুলো কোথা থেকে পেয়েছি তোমাদের তো বলা হলো না। তো দানাগুলো আমারই গাছের কাঁঠালের দানা, অল্প কাঁঠাল পেকেছিল, পাড়া হয়েছিল, তারই দানা এগুলো। পরে একদিন কাঁঠালের ভিডিও অবশ্যই দেখাবো। এখন এর মধ্যে দিয়ে দেবো যে উচ্ছেটা নুন মাখিয়ে ধুয়ে রেখেছিলাম ওইটা। উচ্ছেটা আমি ভাজিনি, আমি অল্প উচ্ছে নিই বলে ভাজি না, কাঁচাই এর মধ্যে এইভাবে দিয়ে দিই। এইভাবে একবার উচ্ছে রান্না করে খেয়ে দেখবে, কাঁচা খুব ভালো লাগবে। একটা চামচ দিয়ে হালকা করে এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নিচ্ছি। তো এখানে 5-6টা সিটি হয়ে গেছে। এখন চুলোটা অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি।
হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কে কে কাঁঠালের দানা উচ্ছে দিয়ে এইভাবে রান্না করে খেয়েছো কমেন্ট করে জানাবে। যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার যারা খাওনি একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।